বিপিন কর্তা যখনই আসতো তখনই স্বরূপে খবর দিত স্বরূপ তাকে আসুন গেলে খুব ভালোবাসা ভাবছে কি মনে হয় বিপিন কর্তার কাছে গেলে পর মনে হয় সব কই আজকে কই জিগেছে যে হুসাই আপনি আমার এই শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থের মধ্যে ভক্তি উদ্ধার ব্যাখ্যাটা আমার একটু বলেন। বলছে মেটে পাত্র সিংহ দুধ হয় না, মেটে পাত্রে সিংহ দুধ হয় না, তুমি আর সেই ভালো পাত্র হও না। তাহলে যে এত ভালোবাসা দিলা ওটা কি? তাহলে আমি ভালোবাসা দিয়েছি, তুমি সেই ভালোবাসা নিতেছো, নিয়ে তুমি একটা চরম একটা পাত্রে তৈরি হও, তাহলে তুমি পাবা কি? তাহলে আমি যে তার কাছে চাবো বা নেবো, আমি তো তার একটা পাত্র তৈরি হবো না বাবা? সবাই হয়তো সেই পাত্র নইলে তো হবে না। দাও দাও দিয়ে দিই। তা আমি মনে মনে ভাবি যে দিদি কয় ঠাকুর আগে দিতে হয়, ঠাকুর আগে দিতে হয়। কি দিতে হবে? যদি না দেওয়া যায়, আমাকে ময়মনসিং সমীর জামাই করতে তো সবাই জানে, তার অনেক বছর পর একটা ছেলে আমাকে মিটুন গেছে শুরু করছে না, আমি তার বাসায় সময় রইতাম। আমার মাসি ঠাকুরে বসলেই ওই সেবাটা দিয়েই করতো, ঠাকুর আমার একটা সন্তান দেন। কিন্তু ঠাকুর তো জানতাম, সবই তো জানত, তাই না? ওই কইতো আমার তুমি রাগ, ঠাকুরের কাছে আমি চাবো কেন? কি আমার কথা যেন অনেকেই জানে যে আমাকে অপর্যাপ্ত পরিমাণ দিয়েছে। কি করবে এমন কোন এনজিও নাই, আমার ঘর বাড়ি কিছুই ছিল না। কি ঠাকুর কি করে সব দেখতে না নেই না কি বাবা, একদম মহাসুখে রাখছে। বিয়ে করছে ছোট তো হয় নাকি, সব দিক থেকে ঠিক করে দিতেছে। হ্যাঁ, আমি তারে কব কেন? আমার টাকার দোকান যদি দরকার হয়, টাকা তো দেবে, দেবে না? দেবে। তাহলে আমরা কেন ওই দুশ্চিন্তা করতে যাবো? এই সময় জামাই মাসি বাড়ি চলে গেছে, জামাই বেশি 1 লাখ। তারপরে আমি জামাই বেশি কি আমি জামাই করে দেখতাম, সে আমি বসে করে দেখতাম যে চাওয়া বাদ দিতে হবে। আর চাওয়া বাদ দিয়া আজকে আপনি কি গোপনে কোনো আকামটা করছেন আমাকে করতে হবে। এমন একটা আকাম করছে সবার সামনে কোয়া যাবে না, সেই কথাটা গুরুর কাছে প্রকাশ করছে। প্রকাশ করার পরেই তার পুত্র ঠিক আছে। এখন চাওয়া যাবে না।